আসসালামু আলাইকুম। বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। আমি সাথে আছি ফারহানা। আপনাদের মাঝে আজ নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ সকালে নাস্তায় আমাদের থাকছে দোসা। এখানে কিছু নারিকেল কুড়ে নিয়েছি। এখানে দোসা বানানোর জন্য আতপ চাল নিয়ে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, সাথে কিছুটা রান্না করা ভাত। তো চলুন দেখা যাক কিভাবে আমরা দোসা বানাতে পারি। আপনাদের সাথে সেই রেসিপিটাই আমরা শেয়ার করতে যাচ্ছি। আমার এখানে সব দোসা বানানোর উপকরণ আছে। এই দোসা খেতে গেলে একটা চাটনির সাথে লাগে। সো এই চাটনিটা বানানোর জন্য যে উপকরণটা লাগছে, এখানে আমি নারিকেল কোরানো নিয়ে নিয়েছি। আমাদের আসলে এই চাটনিটা আমরা করব নারিকেল কোরানো দিয়েই। তো নারিকেল কোরানোর সাথে যে চাটনিটা বানাতে লাগবে আমার নারিকেলের গুঁড়ো, এখানে আছে কারি পাতা, দুটো কাঁচামরিচ, পেঁয়াজ, দুটো আদার টুকরো, এখানে আছে শুকনা মরিচ, জিরা আর সরিষা। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। আপনাদের যে চাউলটা আমি দেখিয়েছিলাম, চাল আর ডাল, এটা আমি গতকাল রাতে এখানে ভিজিয়ে রেখেছি। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। এটা সারা রাত ভিজিয়ে রাখতে হয়, আর এই সারা রাত ভেজানোর কারণে ডালটা আর চালটা অনেকটা নরম হয়ে যায়। সো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। দোসার জন্য আমরা যে চাটনিটা বানাতে যাচ্ছি, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারিকেলের কুচি, পুরোটা দিয়ে দিয়েছি, সাথে দুটো কাঁচামরিচ, আদার টুকরো, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চাটনি বানানোর জন্য আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মাঝে একটু আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এর মাঝে আমরা শুকনো মরিচ দু টুকরো করে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, আমরা এখন জিরাটা দিয়ে দিব। জিরার সাথে এখানে অল্প কিছু আমাদের সরিষা ছিল, সরিষাটাও সাথে দিয়ে দিয়েছি। এখন এর সাথে আমাদের কারি পাতা ছিল, সেই কারি পাতাটা আমরা অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন তেলটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেস্ট করা আমার নারিকেলের কুচিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে এটাকে। নারিকেলের চাটনি আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। কাল রাতে ভিজিয়ে রাখা চাল আর ডাল একসঙ্গে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি চাল আর ডাল। দোসার জন্য যে ব্যাটারটা আমি করে নিয়েছি, এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন এখানে এটাকে ঢেলে নিচ্ছি। দেখেন এর থিকনেসটা কীরকম হয়েছে, সেম এরকম হবে ব্যাটারটা। এখন এই ব্যাটারটাকে আমি এইভাবে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। আমি এটাকে বাইরে রেখে দিব, মানে এটার তাপমাত্রা যেন একটু গরমে থাকতে পারে, ঠান্ডায় না। এটাকে আমি 5-6 ঘন্টার জন্য গরমে রেখে দিব। তো আমার বাইরে যেহেতু অনেক বেশি গরম, তো আমি এটাকে বেলকনিতে রেখে দিচ্ছি। এটাকে ঢেকে আমি এটাকে 5-6 ঘন্টার জন্য বেলকনিতে রেখে দিব। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখেন আমার এই ব্যাটারটা কীরকম ফোমের মতো হয়ে গেছে। এই যে ফোম ফোম ভাব চলে এসছে এর মধ্যে। তো এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলুন দেখা যাক আমি দোসা বানাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, কীরকমভাবে দোসা বানাচ্ছি দেখতে পারবেন। এখানে আমি কিছু একদম কোনোভাবেই কোনো রকম তেল আমি ইউজ করিনি, শুধুমাত্র একটা প্যানের মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি। দেখুন আমার দোসাটা কত সুন্দর হয়ে এসছে। দেখেন
কি সুন্দর করে উঠে যাচ্ছে। তো মাঝখানের একটু অংশ হয়নি এখনো, এটার জন্য আমি অপেক্ষা করছি। এই দেখেন কি সুন্দর করে ডোসাটা হয়ে গেছে। খুব অল্প সময় এটা হয়ে যায়। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম পারফেক্ট একটা ডোসা হয়েছে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। যখন আপনারা দেখতে পারবেন যে এভাবে এর শেপটা এরকম চলে আসছে, ভিতর থেকে একদম ফুটা ফুটা হয়ে গেছে, দেখা যাচ্ছে সব সুন্দর হচ্ছে, তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। ব্যাটার পারফেক্ট না হলে এরকম আসবে না। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এইভাবে করলে আপনারা ঘরে বসে এই ব্যাটারটা এইভাবে তৈরি করে আপনারা দোসা বানিয়ে খেতে পারবেন। দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে, খুব ঝটপট। এটা আপনাদের সকালের ব্রেকফাস্টের জন্য খুব ঝটপট একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুব অল্প সময় এটা হয়ে যায়। একদম নারকেলের চাটনি যেটা আপনাদেরকে করে দেখিয়েছি, এটা অনেক অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়। উপকরণ খুব একটা বেশি লাগছে না। আর এখানে যে দোসা বানানোর জন্য সামান্য আমি দুটো উপকরণ নিয়েছি। এখানে অনলি আপনার মুগ ডাল আর হচ্ছে আতপ চাল। সো আপনারাও এটা বানাতে পারবেন, খুবই সহজেই এটা আপনারা ঘরে বসে বানাতে পারবেন। এবং সকালের জন্য এটা খুবই একটা হেলদি একটা ব্রেকফাস্ট। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার অলমোস্ট হয়ে গেছে। সকালে নাস্তা খাওয়ার জন্য তারা খুবই উদ্বিগ্ন হয়ে আছে, এখন আমি তাদেরকে নাস্তাটা সার্ভ করব। তো চলুন দেখা যাক। এই দেখুন আমার হয়ে গেছে দোসা, সাথে নারকেলের চাটনি। তো আশা রাখছি আপনাদের খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।